আসি পরের খবরে। আর যেন আরজিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, মধ্যরাতে মহিলাদের যাতে স্বাচ্ছন্দ্যে নিজেদের কর্মস্থলে নিরাপদে ডিউটি করতে পারেন এবং নিরাপদে থাকতে পারেন, তাই পুরুলিয়া এবার রাতে মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার পথে নেমেছে পুরুলিয়া জেলা পুলিশের ইউনাস টিম। প্রায় 3 সেকশন অর্থাৎ 24 জন দক্ষ মহিলা পুলিশকে নিয়ে এই টিম বানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অমিত কুমার মাহাতো। পুলিশের সেই টিম মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষায় সমগ্র জেলা জুড়ে কাজ করবে। কখনো হাঁটা পথে, আবার কখনো মোটর বাইকে টহল দিয়ে অভয় দেবে মহিলাদের। একেবারে এই উদ্যোগে একেবারে খুশি সেখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় মহিলারা। বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে চলছে এই কর্মসূচি, অর্থাৎ জেলা পুলিশের তরফ থেকে তৈরি করা হচ্ছে ইউনাস টিম, যারা রাতের বেলা টহলদারি দেবে এবং মহিলাদের স্বচ্ছন্দে ফিরে যেতে একেবারেই সহযোগিতা করবে। আর যেন মহিলাদের স্বচ্ছন্দে নিজেদের কাজে যেতে অসুবিধা না হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্বে এবার ইউনাস টিম পুরুলিয়া জেলায়। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, আমাদের প্রতিনিধি ফোন করে জুড়ে রয়েছে অমিত। নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে এবার পথে ইউনাস টিম, তোমার কাছে কি আপডেট রয়েছে? একেবারে তুমি যেমনটা বলছো, একেবারে আরজি করার ঘটনার পর জেলা জুড়ে এবং জেলা ছাড়িয়েও এবং রাজ্য এবং দেশ জুড়েও যে নারী নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা উঠেছিল এবং যে আন্দোলন, দিকে দিকে কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সিং পড়ুয়ারা, বিভিন্ন চিকিৎসক পড়ুয়ারা কিন্তু যে অভিযোগটা তুলেছিলেন আরজি করার ঘটনার প্রতিবাদ এবং তাদের যে কলেজ চত্বর বা বিভিন্ন অফিস আদালত চত্বরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। আর আরজি করার এই ঘটনার যেমন পুনরাবৃত্তি না ঘটে, এই জন্যই কিন্তু মধ্যরাতে মহিলারা যাতে স্বাচ্ছন্দ্যে নিজেদের কর্মস্থলে এবং নিরাপদে তাদের ডিউটি করতে পারেন, সেই নিজেদের খেয়াল খুশি মতো যাতে তাদের ডিউটি করতে পারে, এই কথাকে মাথায় রেখে কিন্তু পুরুলিয়া জেলা পুলিশের যে উইনার্স টিম রয়েছে, যে উইনার্স দল রয়েছে, যে তারা কিন্তু ইতিমধ্যে জেলা জুড়ে এবং জেলার বিভিন্ন প্রান্তে রাতের বেলা কিন্তু হেঁটে এবং বিভিন্ন সময় মোটর বাইক এবং স্কুটি করে টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তাদেরকে সুরক্ষার ব্যাপারে তাদের সুরক্ষার ব্যাপারে কথা বলছেন। এবং বিশেষ করে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে যে অ্যাপ তৈরি করা হয়েছে, যে সহায় অ্যাপ তৈরি করা হয়েছে, সেই সহায় অ্যাপ কিন্তু বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ এবং যারা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বা হাসপাতালে যারা চিকিৎসক এবং নার্স রয়েছে, তাদের ফোনে ফোনে কিন্তু সেই অ্যাপ কিন্তু ইনস্টল করে দেওয়া হচ্ছে এবং কোন রকম দুর্ঘটনা, কোন রকম বিপদের মুখে যদি সম্মুখীন হয়, তাহলে তারা সেই অ্যাপের মধ্যে যে সার্চ বটন রয়েছে, সেই সার্চ বটন তারা কিন্তু প্রেস করলে তাৎক্ষণিক পুলিশের কাছে কিন্তু সেই ইনফরমেশন চলে যাবে এবং তাদের পাশে পুলিশের যে ভ্রাম্যমান ভ্যান থাকে বা যারা পেট্রোলিং এ তারা কিন্তু সেই ঘটনাস্থলে এসে তাদেরকে কিন্তু সাহায্য করবে। এমনটা কিন্তু নিয়েই কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু যে উইনার্স টিম, 3 সেকশন উইনার্স টিম অর্থাৎ 24 জন দক্ষ মহিলাকে নিয়ে কিন্তু এই টিম বানানো হয়েছে এবং এই মহিলারা কিন্তু শুধু জেলা নয়, জেলার বাইরেও বিভিন্ন গ্রামেও কিন্তু তারা টহল দিচ্ছে। একেবারে আমি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। নিরাপত্তা এবং সুরক্ষার পথে নেমেছে ইউনাস টিম পুরুলিয়া জেলা জুড়ে, কিন্তু ইতিমধ্যেই এই ইউনাস টিম রাতের বেলা টহলদারি দিচ্ছেন।